আসিলে তুফান ভাঙবে না ঘরের বান আসিলে তুফান ছিড়বে না ঘরের বান মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলাই দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে দফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে মাশাল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান ছিড়বে না ঘরের বান আসিলে তুফান ভাঙবে না ঘরের বান মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলাই দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মাশাল্লাহ মদিনার শহরে নবী গঙ্গ আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গঙ্গ আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা নিদ্রা যাইতে সময় কাটে নবী মাওলার জিকির করে নবী গঙ্গ আর কি দেখা হবে নি জীবনে মাশাল্লাহ আল্লাহ 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 নবী গঙ্গ আর কি দেখা হবে নি জীবনে মাশাল্লাহ আল্লাহ 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 আমি দেখব বলে আশায় আছি নবী শয়নে স্বপনে নবী গঙ্গ আর কি দেখা হবে নি জীবনে মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা দালালি আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে বউকে লইয়া দৌড়াইতাম পরাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন নেলো কাইসা মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন নেলো কাইসা মারহাবা হাইরে বনপো রাহরি ইনির মত গঙ্গ আমার মনে বাজে জালা দয়াল মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ 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 আমি যদি যাই গো মারাই আমি যদি যাই গো মারা দেখবা নিয়াসিয়া প্রাণের মুর্শিদ আমাই তুমি যাইও না ফালাইয়া আরে আমায় তুমি যাইও না ফালাইয়া প্রাণের মুর্শিদ আমায় একবার দেখবা নিয়া শিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম, একজনের তিনি কে? ওই আল্লাহর জিকির করলে সবার লাভ আছে না নাই? আমার মুসলমানেরা, আমি ডাইনে বামে না যাইয়া কোনো প্রারম্ভিকা না করে আমি আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু আমার প্রবাসী ভাইয়ের এলাকার যুবকেরা কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিলটা সাজাইছেন, আমি আজকে যদি কবর হাসরের আলোচনা করতে যাই, আমি যদি আপনাদের কাছে কিয়ামতের আলামতের বয়ান করতে যাই, আপনাদের এলাকার একটা শ্রেণীর মানুষ বেদার হয়ে যাবে। আপনারা বলেন বাবা, কোরআন হাদিসের বয়ানে যদি কোনো মানুষ বেদার হয়ে যায়, আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আমি ভাঙ্গেই বলে দিয়া যাই, কবর হাসরের ওয়াজ করতে গেলে এক নাম্বার যদি বাতাবাড়ি এলাকার মধ্যে কোনো সুদখোর থাকে, খোদার কসম সুদখোরের গায়ে ওয়াজটা লাগবে। আপনারা বলেন বাবারা, ওয়াজ মাহফিল যদি সুদখোরের উপরে যায়, পরে আপনাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন না বাবা, কোনো অসুবিধা আছে? আপনার এলাকার মধ্যে যদি কোনো ভূমিদস্যু থাকে, চান্দাবাজ থাকে, ওয়াজটা যে তার উপরে চলবে। শুধু তাই না, যারা হারাম করে পরের হক মাইরা খায়, আজকের ওয়াজটা যে তাদের উপরে চলবে। কারণ কি, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা বলবেন হুজুর, এই সুদখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, এই ঘুষখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। শুধু সমাজকে নষ্ট করে দেয় না, এলাকাতে এমনভাবে সুদের টাকা লাগায়, বহু মানুষ আছে সুদের টাকা পরিশোধ করতে যায় বাপের দিনা ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে। সুদের টাকা পরিশোধ করতে যায় কিস্তি তুলা নিজের সংসারের সব খরচ ব্যয় করে দেওয়া লাগে। এমন অনেক মানুষকে দেখা যায় 1 লাখ টাকা এই এলাকা থেকে বাৎসরিক 30,000 টাকা করে সুদের টাকা করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললেই চলবে না। আগে এলাকাতে বেড়া মানুষে সুদ খাইতো, এখন কিন্তু বাড়ি বাড়ি মহিলারাও সুদের টাকা লাগায়। এরা কি একটাবার মরার কথা চিন্তা করে না? আবার শুধু মহিলারা সুদের টাকা লাগায় না, খবর লইয়া দেখা যায় এলাকাতে মানুষ সুদখোর বলবে, এই জন্য ব্যাংক থেকে এলাকার জায়গা জমি বিক্রি কইরা ব্যাংকের মধ্যে এফডিআর নাম দিয়া 10 বছর 15 বছরের জন্য 10 লাখ 20 লাখ টাকা রাখা দেয়। দোকানে যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাজ কাম করেন না, চলেন কেমনে, এবার কয় আল্লাহ সালাই, কিন্তু ব্যাংকের থেকে সুদের টাকা তুললে খায়। আপনারা বলেন এমন ন্যাশনাল সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? আরেকটা সুদ, আপনার বউ আপনার বইলা খাওয়াই, বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ। দেখবেন আপনার স্ত্রী আপনারে কত সুন্দর কানে কানে বলে, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলো, আমরা ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আসুন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি। 3.5 লাখ 5 লাখ 7 লাখ টাকা রাখলে এটার ডাবল বছর অথবা 3 বছর 4 বছর পরে ডাবল হিসাবে ফেরত দিবে। এমন ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় সমাজে এমন পুরুষ মহিলাও আছে না নাই? আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ প্রিয় মুসলমান, আল্লাহর নবী তিরমিজির একটা হাদিসে মুবারাকা যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াইতেছিল কামেল 2য় বর্ষে, আমাদের হুজুর বলতেছে, বাবা হারাম যারা খায়, সুদের টাকা যারা খায়, মানুষের টাকা মেরে খায় যারা, এদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মুবারাকা বলছেন বড় শক্তভাবে। এই হাদিসটা হযরত আবু সাঈদ